প্রিয় শিক্ষার্থীরা, আবৃত্তি করছি পল্লীকবি জসিমউদ্দিনের লেখা রাখাল ছেলে কবিতাটি। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। সেতায় আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার, আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা ধাও? পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গাঁয়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। আমরা যদি কবিতাটা নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখি কবিতার নাম হচ্ছে রাখাল ছেলে। রাখাল শব্দের অর্থ হচ্ছে যে মাঠে গরু চড়ায়, অর্থাৎ অনেক আগে গবাদি পশু গরু ছাগল ভেড়া এগুলোকে মাঠে চড়ানোর একটা পেশা ছিল। এই পেশা যারা কিশোর বয়সের, এই জন্য তাদেরকে বলা হতো রাখাল। তো রাখাল শব্দের অর্থ, তো রাখাল ছেলে কবিতাটা লিখেছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ পল্লী কবি বলার কারণ হচ্ছে জসিমউদ্দিন, পল্লী শব্দের অর্থ হচ্ছে গ্রাম, পল্লী শব্দের অর্থ হচ্ছে গ্রাম। এই গ্রামের দৃশ্য নিয়ে প্রকৃতি নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন, এই জন্য জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। কবিতার শুরুতেই বলা হয়েছে রাখাল ছেলে বারেক ফিরে চাও। তো রাখাল ছেলের পরে কিন্তু দেখো একটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া হয়েছে, এখানেও একটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া হয়েছে। যখন কবিতাটা আমরা মুখস্থ লেখার চেষ্টা করব তখন এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। এই যে কমাটা দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এখানে একটা প্রশ্ন করা হয়েছে কোথায় চলে যাও। গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম, তাহলে গ্রামের যেই বাঁকা রাস্তা সেটা দিয়ে রাখাল ছেলে কোথায় যাচ্ছে সেইটা এখানে বোঝানো হয়েছে এই লাইন দিয়ে। তারপরে বলেছে ওই এখানে বাঁকায় চন্দ্রবিন্দু আছে এবং গায়েও চন্দ্রবিন্দু আছে এবং কোথায় চলে যাও প্রশ্নবোধক চিহ্নটা শেষ, এবং ওই যে আমার উদ্ধৃতি চিহ্ন সেই উদ্ধৃতি চিহ্নটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। অর্থাৎ তাহলে এই দুটো লাইন লেখার জন্য আমাদের কিন্তু মনে রাখতে হবে রাখাল ছেলে ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দিয়ে শুরু হয়েছে, এবং এখানে যখন শেষ হয়েছে তখনও কিন্তু উদ্ধৃতি চিহ্ন শেষ হয়ে গেছে দুই লাইনে। রাখাল ছেলে গ্রামে যদি আমরা অনেক দূরে তাকাই তাহলে দেখি শুধু সবুজ এবং সবুজ এবং সবুজের সমারোহ, এবং কলার পাতা সেটা যখন বাতাসে দোলায় তখন সেটা একটা বড় পাখার মতো মনে হয়, এবং সকালবেলা শিশির আবার আমাদের পা ধুয়ে দেয়। সেটায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নামা। আচ্ছা, এখানে একটু দেখে আবির শব্দের অর্থ হচ্ছে লাল। আবির রং মানে হচ্ছে লালচে রং, লাল রংটাকে আমরা বলবো আবির। তাহলে সাঁঝ মানে সন্ধ্যা, সাঁঝ শব্দের অর্থ হচ্ছে আমাদের জন্য সন্ধ্যা। তাহলে একটু দেখি যে সেথায় আছে কোথায়, ওই যেখানে সবুজ ঘেরা গা, যেখানে আমার কলার পাতা দোলায় চামর, শিশির পা ধুইয়ে দেয়, সেখানে একটা ছোট্ট কুটির, ছোট্ট কুটির মানে ছোট্ট বাড়ি, ছোট্ট কুঁড়ে ঘর। কুটির শব্দের অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। সোনার পাতায় ছাওয়া, সন্ধ্যার আকাশে সেখানে আবির রঙে, অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন আমরা লাল রঙের একটা আভা আকাশে দেখতে পাই, সেই কথাটা এখানে বলেছে। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। এখন বলেছে যে আমি সেই ঘরে যাব কারণ সেই ঘরে আমার মা আছে এবং মা আমাকে ডাকছে, কাজেই তুমি আমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না, আমাকে যেতে দাও। কেউ একজন রাখাল ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি যে কোথায় যাচ্ছ এই এই সময়ে, তখন ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। এখানে কিন্তু গা এবং পা অর্থাৎ ছন্দে মিল আছে আকার দিয়ে। তাহলে ওই এখানে আবার একটা ইনভার্টেড কমা শুরু হয় গিয়ে এখানে কিন্তু শেষ হয়েছে, দেখো উদ্ধৃতি চিহ্নটা। তাদের বলা হয়েছে ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, অর্থাৎ গ্রামে যদি আমরা তাকাই তাহলে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায় এবং মনে হয় যেন দূরে কোথাও নুয়ে পড়েছে, এজন্য বলা হয়েছে নীল নোয়ানো।
ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। তাহলে একটু আমরা দেখি যে চামর মানে হচ্ছে পাখা, চামর শব্দের অর্থ হচ্ছে পাখা। প আকারে পা আর খ আকারে। রাখাল ছেলে বর্ণনা দিয়েছে যে সে এমন জায়গা যাচ্ছে যেখানে নীল নোয়ানো সবুজ ঘেরা গা আছে, কলার পাতা তার পাখার মতো দোলায়, শিশির পা ধুইয়ে দেয়, সেখানে একটা ছোট্ট কুটির আছে, সেই কুটিরে বসে তার মা আছে এবং সেই মা তাকে ডাকছে। এরপরে যদি আমরা দেখি আবার প্রথম লাইনটা এসেছে ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্য দিয়ে, রাখাল ছেলে আবার কোথা ধাও। অর্থাৎ তুমি তো সেখানে যাবে, ঠিক আছে রাখাল ছেলে থেকে, তাহলে তুমি আবার কোথায় ধাও। ধাও শব্দের অর্থ হচ্ছে যাওয়া, ওখানে যাও বলেছে, এখানে ধাও। পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। অর্থাৎ পূব আকাশে মানে পূর্ব দিকে সূর্য ওঠে। যখন সূর্যটা একদম সকালবেলা ওঠে তখন ভোরবেলা চারদিকে ওই লাল রঙের আবার একটা আভা ছড়িয়ে যায়, সেটা বলেছে এখানে। ঘুম হতে রাত জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। তাহলে এখানে মিঠেল রোদ মানে হচ্ছে কোমল নরম রোদ। সারা রাত রাখাল ছেলে স্বপ্ন দেখেছে, কিন্তু সেই স্বপ্নটা সে সকালবেলা যখন ঘুম থেকে উঠলো তখনই দেখলো যে সারা রাত যে স্বপ্ন দেখেছে সেটাই সে তার প্রকৃতিতে দেখতে পাচ্ছে। মিঠেল রোদ কোমল রোদের মতো হাসতেছে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তাই। সেই সর্ষে ফুলের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন মনে হয় দূর থেকে চলতে পথে মোটর সুটি জড়িয়ে দুখান পা, বলছে লিখে গায়ের রাখাল একটু খেলে যা। শীতকালে যখন মাঠে মটরশুঁটি দেওয়া হয়, মটরশুঁটি অনেকটা মোটা ঘাসের মতো হয়ে যায়, তো সেই ঘাসে যখন রাখাল ছেলে হেঁটে যায় তখন সেই মটরশুঁটিতে সর্ষে ফুলের পাপড়িগুলো নড়তেছে। তো রাখাল ছেলে বলতেছে সেই সর্ষে ফুলের পাপড়ি আমাকে ডাকছে, আমি সেখানে যাব। এই জন্য বলেছে আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই। যখন রাখালের পায়ে জড়িয়ে যায় তখন রাখালের মনে হয় মটরশুঁটি তার সাথে কথা বলছে, পা দুখানা জড়িয়ে বলতেছে যে আমার সাথে একটু খেলে যাও। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। অর্থাৎ একদিকে সর্ষে ফুলের প্রভাত হওয়ার ডাক, অন্যদিকে মটরশুঁটির ডাক, এরকম সারা মাঠে যেন অসংখ্য রাখাল ছেলের খেলার সাথীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে রাখাল ছেলের যেতে হবে এবং তাদের সাথে খেলতে হবে। তাই রাখাল ছেলের কোনো সময় নেই কথা বলার, সেজন্য রাখাল ছেলে বলছে সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। কবিতার শুরুতেই সাঁঝের বেলার বর্ণনা কিন্তু দিয়েছিল। সাঁঝের বেলা তার মা অপেক্ষা করতেছে, তাই সে মায়ের কাছে যাবে, তখনও রাখাল ছেলের কথা বলার সময় নেই।